উইশ অ্যান্ড ইফ অনলি আমরা ইউজ করতে পারি আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাতে। হতে পারে সেটি বর্তমান বা অতীত নিয়ে। যেমন আই উইশ আই হ্যাড মোর টাইম। ইস যদি আমার আরো সময় থাকতো। ইফ অনলি শি হ্যাড প্রেড আর্লিয়ার। যদি সে আগে নামাজ পড়তো। তার মানে বাস্তবে সেটি হয়নি। আমরা জাস্ট বলতে চাচ্ছি যে যদি এটা হতো তাহলে হয়তো বিষয়টা আর ডিফারেন্ট হতো। যখন আমরা বর্তমানে কোনো কিছু আনরিয়াল বোঝাতে চাই, তখন ইফ অনলি অথবা উইশ এর সাথে পাস্ট সিম্পল ইউজ করি। অর্থাৎ প্রেজেন্টে যেটা ট্রু না। সো যদি আমাদের উইশ থাকে আমরা সাধারণত সাবজেক্ট ইউজ করি আই উইশ। আর এছাড়া আমরা ইফ অনলি ইউজ করতে পারি এবং পাস্ট সিম্পল। যেমন আই উইশ আই ওয়ার ফ্রি টুডে। এখানে আই ওয়াজ না হয়ে ওয়্যারটাই বেশি প্রেফারেবল ফর্মাল ইংলিশে। তারপর ইফ অনলি হি নিউ অ্যারাবিক। যদি সে আরবি জানতো। যদি আমরা অতীত নিয়ে পাস্ট নিয়ে রিগ্রেটস করি বা দুঃখ প্রকাশ করি বা আফসোস করি, তখন আমরা ইফ অনলি বা উইশের সাথে পাস্ট পারফেক্ট ইউজ করব। যেমন আই উইশ আই হ্যাড প্রাইড অন টাইম। ইফ অনলি শি হ্যাড মেমোরাইজ দ্য সুরা। তার মানে আমরা অতীতের কোনো সময়ে কোনো কিছু হয়নি যেটা নিয়ে আমরা আফসোস করছি, এই ধরনের সিচুয়েশনে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। যদি আমরা ভবিষ্যৎ নিয়ে কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করি অথবা কোনো অভিযোগ করি, তাহলে আমরা ইফ অনলি বা উইশ এর সাথে would ইউজ করব। would প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন I wish he would listen more. If only they would come to the mosque regularly. যখন আমরা চাই যে কেউ কিছু ডিফারেন্টলি করুক, অভিযোগ করতে চাই, তখন আমরা এভাবে বলতে পারি I wish I knew more surahs. If only we had prayed Fajr on time. I wish my brother would recite the Quran daily. If only she had fasted during Ramadan. সো আমরা ওয়াজ না বলে ওয়্যার বলবো ফর্মাল ইংলিশে। ইনফর্মালি ওয়াজ বলা যায় ইফ অনলি হি উড কাম। ফিউচার বা কমপ্লেন নিয়ে আমরা উড প্লাস ভি ভার্বের বেস ফর্ম ইউজ করব। আই উইশ আই হ্যাড মেমোরাইজড ইট। পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট না। I wish I had more time to study. If only she would pray regularly. I wish I knew Arabic. If only we had fasted last Thursday. I wish my students would memorize surahs.